সুবর্ণপুর গ্রামে এক গরিব চাষি বাস করত। নাম ছিল তার সুজন। সুজনের ছিল 2 মেয়ে। তার স্ত্রী কুসুম ছিল খুবই বুদ্ধিমতী আর ধৈর্যশীল এক মহিলা। কিন্তু তাদের অভাবের সংসারের টানাপড়া যেন কিছুতেই শেষ হয় না। একদিন সুজন কুসুমকে বলল, কুসুম, এই বছর যে পরিমাণ বৃষ্টি, তাতে তো ফলন প্রায় অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে। কিভাবে ধার পরিশোধ করব আর কিভাবে সংসার চালাবো আল্লাহই ভালো জানেন। তার সাথে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ। তুমি এত চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে তিনি একটা ব্যবস্থা করে দিবেন। দেখেছিস বোন, বাবা মা কত চিন্তিত। আমরা কি সংসারের জন্য কিছু করতে পারি না? কি করা যায় আপু? খুশি, গত বছর থেকে আমরা যে টাকা জমিয়েছি, চলো সেগুলো দিয়ে ঘরে বসে কিছু করি। কাকুন বেশ কিছু টাকা দেখে খুব খুশি হল। এরপর সেই টাকাগুলো নিয়ে বাবা মার কাছে গেল। মা বাবা, দেখো আমাদের জমানো টাকা। মা, তুমি এই টাকা দিয়ে ঘরে বসে মজার মজার লাড্ডু বানাবে, আমরাও তোমাকে সাহায্য করব। আর বাবা, তুমি এগুলো হাটে বিক্রি করবে। পরদিন তাকে কুসুম, কাকন আর খুশি মিলে লাড্ডু বানানো শুরু করল। তা বানানো শেষ হলে সুজন সেগুলো হাটে নিয়ে যায়। প্রথম দিনই তার সব লাড্ডু বিক্রি হয়ে যায়। বেশ টাকা নিয়ে এসে বাড়ি ফেরে খুশি হয়ে। কুসুম, কাকন, খুশি, কই তোরা দেখে যা, আজ কত টাকা পেয়েছি। সবই আল্লাহর রহমত। যেই টাকা পেয়েছ তার 3 ভাগের 1 ভাগ আমরা জমিয়ে রাখব, বাকি টাকা দিয়ে সংসার আর ব্যবসা বড় করতে থাকব। ঠিক বলেছ। দেখতে দেখতে বাজারের মধ্যে সুজনের একটি বড় মিষ্টান্ন ভাণ্ডার তৈরি হল। তারা সুখের শান্তিতে বসবাস করতে লাগল।